মুহূর্তে যারা এই ভিডিওটি পশ্চিমবঙ্গের বাসিন্দারা অর্থাৎ পশ্চিমবঙ্গের লোকেরা দেখছেন তাদের জন্য হতে চলেছে গুরুত্বপূর্ণ। আপনারাই জানেন যে পশ্চিমবঙ্গ সরকার ন্যূনতম সহায়ক মূল্যে কৃষকদের ধান কেনাবেচার জন্য কিষাণ মান্ডি এবং বিভিন্ন সমবায় সমিতি, সোসাইটি, তাছাড়া ফার্মার্স ক্লাবকে দায়িত্ব দিয়েছে। যারা আপনারা চাইছেন যে এই ধান সরকারকে বিক্রি করবেন এবং একটু ভালো দামে, অর্থাৎ সরকারের এবছর আর্থিক সহায়ক মূল্য নির্ধারণ করা হয়েছে 2369 টাকা, এবং আপনারা যদি সরাসরি কৃষক বাজার নিয়ে গিয়ে বিক্রি করেন অতিরিক্ত 20 টাকা তাদেরকে দেওয়া হবে। তো আপনাদের ইচ্ছা যে এবছর তা আপনারা সরকারকে সেই ধান বিক্রি করবেন, তো কিভাবে করবেন সেই জন্য একটা অনলাইনে প্রসেস আছে, স্লট বুকিং প্রক্রিয়া। সেটা আমি আপনাদের এই চ্যানেলে বিস্তারিত কিভাবে করা হয় সেটা নিয়ে একটা ভিডিও বানাইছি। আপনারা যদি সম্পূর্ণ দেখতে চান তো ভিডিওটা কোনোরকমভাবে স্কিপ করবেন না। আশা করি আপনারা বুঝতে পারবেন, এবং যদি সেটা বুঝতে না পারেন তো আমার সঙ্গে যোগাযোগ করে সেটা আপনারা বিনামূল্যে করে নিতে পারেন। চলুন দেখে নেওয়া যাক সেই প্রক্রিয়াটি কিভাবে আমি সম্পন্ন করছি। প্রথমে আপনারা আপনাদের ফোনটা ওপেন করবেন, তারপর সেখানে লিখবেন প্রকুপমেন্ট বলে, সেটা অপশন সিলেক্ট করার পর দেখবেন একটা পেজ ওপেন হয়ে যাবে। সেটা একটা এরকম একটা পেজ ওপেন হয়ে গেল। তারপরে এই যে কী শর্ত দেখেন লেখা আছে, কত ধানের দাম, কিভাবে ধান নিয়ে যেতে হবে, সেগুলো পুরো বিস্তারিত লেখা আছে। আপনারা চাইলে এটা একটু পজ করে দেখে নিতে পারেন। তারপর একদম এগুলো একটু দেখে নেওয়াই ভালো, কারণ আপনাদের যেহেতু ধান বিক্রি করবেন সুবিধা অসুবিধা সেটা একটু জানা প্রয়োজন আছে। তারপর আপনারা একদম ফার্মার সেলফ স্লটিং চলে যাবেন। তারপর প্রথমে আধার নাম্বার সিলেক্ট করে আধার নাম্বারটা আপনারা এখানে পেস্ট করবেন। আধার নাম্বারটা হয়ে গেলে আপনি ভেরিফাই অপশনে ক্লিক করবেন। একটা আপনার ফোনে ওটিপি চলে আসবে, সেই ওটিপির অপশনে আপনারা ওটিপিটা বসাবেন। তারপর আবার সেটাকে ভেরিফাই করবেন। তারপর ভেরিফাই করার পর এই যে ফার্মার স্লট শিডিউলিং এখানে একটা দিয়ে দিয়েছে, আপনি ক্যান্সেল করে দেবেন। তারপর এই যে আপনার ব্লক সিলেক্ট করতে দেবে, আপনি কোন ব্লকের সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর আপনার পারচেস সেন্টার অনেকটা অপশান দিবে, তো আপনারা এগুলো একটু চাইলে দেখে নিতে পারেন কোথায় আপনার বাড়ির কাছে সুবিধা হবে। তো আমি প্রথমে একটা সিলেক্ট করলাম, প্রথমে আমার বাড়ির কাছে, সেখানে দেখা যাক কবে আমি ধান বুকিংয়ের ডেট পাচ্ছি। তো এই যে হাত দিলাম, এখানে 1 মাসের ক্যাম্প চলবে লেখা আছে। তো এখানে যখন হাত দিয়ে দেখছি কোনো দিনই ফাঁকা নেই, অর্থাৎ 30টা করে যে দিনের স্লট সেটা একদম সব ভর্তি হয়ে গেছে, হচ্ছে না। তারপর আবার আমি চলে আসবো অন্য একটা অপশানে, অন্য একটা মানে মান্ডিতে। তো সেখানেও সিলেক্ট করলাম, দেখছি এখানেও 1 মাসেরই, কিন্তু সেখানে দিয়ে হাত দিয়ে দেখলাম সেখানেও একটাও ফাঁকা নাই, পুরো একদম 1 মাসেরই বুকিং হয়ে গেছে। তো এভাবে আপনারা চাইলে দেখে নিতে পারেন কোনটায় সুবিধা হবে। তো আমি একটা দেখলাম শেষে একদম একটা গোষ্ঠী, তারা দেখছি এই দিনে আমাদের গ্রামেই ক্যাম্প হবে। তো সেখানে একটা আমি টাচ করলাম দিনে যে কোনখানটায় হবে। তো সেখানে দেখছি স্লটগুলো ফাঁকা আছে, তো সেখানে আমি সিলেক্ট করলাম, এবং তারপর একটা দিয়ে দিচ্ছে কখন থেকে কখন স্লট নাম্বার, এগুলো একটু করে নিতে হবে। তারপর আপনাদের একটা বুকিং স্লিপ দিয়ে দেবে, এবং সেই টাইমে আপনারা সেখানে সেই দিনকে ধানটা যদি নিয়ে আনতে পারেন তো আপনাদের ধানটা বিক্রি হয়ে যাবে। আশা করি আপনারা এই পর্যন্ত বুঝতে পারছেন। চলুন আপনাদের আমি এই স্লট শিডিউলিংয়ে যে একটা স্লিপ পাওয়া যায় সেটা আমি এবার দেখাচ্ছি। বুকিং কমপ্লিট হয়ে গেলে আপনাদের এরকম একটা স্লিপ দিয়ে দেবে, সেটা আপনারা ডাউনলোড করবেন, এবং সেই ডাউনলোড করার পর আপনাদের যেদিন ধানটা বুকিং করা হয়েছে সেই দিনে আপনারা আপনাদের যেখানে ধানটা ক্রয় করা হবে সেখানে নিয়ে চলে যাবেন, এবং এভাবে আপনারা সেখানে নিয়ে গিয়ে সেখানে বস্তাবন্দি করে সাজিয়ে রেখে দেবেন। অফিসের লোক বা মিলের লোক যখন আপনার কাছে চলে আসবে তখন আপনার ধানটা তারা কিনে নেবে, এবং সেখানে আপনারা যে সঠিক তথ্য যাচাই করে নেবেন এবং অ্যাকাউন্ট নাম্বার যেটা ঠিকঠাক আছে কিনা দেখে নেবেন। তারপর সেটা দেখার পর আপনারা সেখানকে ধানটা বিক্রি করে বাড়ি চলে আসবেন। ভিডিওটা আজ এই পর্যন্তই করলাম, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। যদি আপনাদের এই পর্যন্ত আমার ভিডিওগুলো ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আগামীতে।